অপমান করবে আমাকে, আর আমি কি চুপ করে থাকবো নাকি? কে চেয়েছে তোমার মতো একটা অপদার্থ লোকের জ্ঞান শুনতে? আমার কপালে বন্দুক ঠেকিয়ে ওই লোকটার সঙ্গে মিটিং করাতে পারবেন না। নির্মল্য স্যার, আপনি আপনি এখানে? সো সরি স্যার। তুমি আমার হাজবেন্ড নাকি রাস্তার ভিখারি নির্মাল্য? আমার বন্ধুর হাজবেন্ডরা ওদের কি কি গিফট করে জানো? ডায়মন্ড নেকলেস, আইফোন। আর তুমি পুরুষ মানুষ হয়ে নিজের স্ত্রীকে 1 লাখ টাকার গিফটও দিতে পারছো না তুমি? ছি নির্মাল্য। অনন্যা, তুমি আমায় লুজার ভাবো জানি, দেখবে একদিন তোমার এই লুজার হাজবেন্ডই দুনিয়ার সব দামি ব্র্যান্ডেড গিফট কিনে এনে তোমার পায়ের কাছে বিছিয়ে দেবে। কথা দিলাম, সেই দিনটা আসতে আর খুব বেশি দেরি নেই। মার্ক মাই ওয়ার্ড। রাস্তার সামান্য ভিখারি কি করে রাতারাতি কলকাতা শহরের রাজা হয়ে উঠল? ওর কাছে 1200 কোটি টাকার সম্পত্তি কি করে এলো? জানার জন্য শুনতে থাকুন বস দুনিয়া যার বসে, শুধুমাত্র পকেট এফএম এ। তুমি আমার হাজবেন্ড নাকি রাস্তার ভিখারি নির্মাল্য? আমার বন্ধুর হাজবেন্ডরা ওদের কি কি গিফট করে জানো? ডায়মন্ড নেকলেস, আইফোন। আর তুমি আমায় কি দিচ্ছ? সস্তার ফুটপাত থেকে কেনা এই 10 টাকার ফুল। অনন্যা বিশ্বাস শহরের অন্যতম বড়লোক ব্যবসায়ী বাড়ির মেয়ে। বাবার কথায় অন্ধের মতো বিশ্বাস করে অনন্যা নির্মাল্যকে বিয়ে করেছিল। বিয়ের পর অনন্যা জানতে পারে ওর স্বামী নির্মাল্য কোনো বড়লোক ব্যবসায়ী নয়, বস্তিবাসী এক সামান্য ডেলিভারি বয়। এই সত্যিটা আবিষ্কার করে অনন্যা হতবুদ্ধি হয়ে ভাবছিল ওর বাবা সবটা জেনেও মেয়ের এত বড় সর্বনাশ কি করে করতে পারল? কেন মিথ্যে বলে বিয়ে দিল ক্লাসলেস একটা ভিখিরির সঙ্গে? কেন? নির্মাল্যর সঙ্গে সম্পর্কটা অনন্যার গলার কাঁটা হয়ে আটকে আছে যেন। ও না পারছে বের করতে, না পারছে গিলতে। পরিবার বাদে অন্য কোথাও অনন্যা পিজা ডেলিভারি বয় নির্মাল্যকে নিজের স্বামী বলে পরিচয় করায় না। প্রয়োজনে তাকে চিনতেও অস্বীকার করে অনন্যা। বিশ্বাস বাড়িতে নির্মাল্যর অবস্থা চাকরদের থেকেও অধম ছিল। ঘর জামাই হয়ে এই বাড়ির উচ্ছিষ্ট খেয়ে কোনো মতে বেঁচে ছিল নির্মাল্য। চাকরদের জন্য নির্দিষ্ট ঘর থাকলেও নির্মাল্যর ছিল না। আজ ছাদে, কাল বারান্দায় শুতে হতো নির্মাল্যকে। তার সঙ্গে উঠতে বসতে নিয়মিত গঞ্জনা আর অপমান ছিল ফ্রি। অনন্যা নির্মাল্যকে এতটা অপছন্দ করলেও নির্মাল্য কিন্তু অনন্যাকে খুব ভালোবাসে। আমি অনন্যা বিশ্বাস, আর তুমি আমাকে এই সস্তার গোলাপ দিচ্ছ? শোনো নির্মাল্য, তোমায় আমি ঠিক দুদিন সময় দিচ্ছি। তার মধ্যে যদি তুমি আমায় অন্তত 1 লাখ টাকার গিফট না দাও, তাহলে তোমার এই মুখটা আর কোনো দিনও দেখতে চাই না আমি, কোনো দিনও না। অনন্যা, তুমি তো জানো আমি সামান্য একজন ডেলিভারি বয়ের চাকরি করি। 1 লাখ টাকা আমি কোথা থেকে জোগাড় করব? সেটা অনন্যা বিশ্বাসকে বিয়ে করার আগে ভাবা উচিত ছিল না তোমার? বিয়ে করেছো যখন, আমায় মেনটেন করতেও শিখতে হবে তোমায়। পুরুষ মানুষ হয়ে নিজের স্ত্রীকে 1 লাখ টাকার গিফটও দিতে পারছো না তুমি? ছি নির্মাল্য। দুদিন বাদে নির্মাল্য অনন্যার ইচ্ছে পূরণ করে। একটা দামি জুতো অনন্যাকে গিফট করে। অবজ্ঞা করে গিফটের ব্যাগটা খুলতেই অনন্যার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। নির্মাল্য, এটা তো জিমিচুর জুতো। এই ব্র্যান্ডের জুতো তো 10 লাখের নিচে পাওয়াই যায় না। এত দামি জুতো তুমি কি করে কিনলে? আসলে এটা তো অরিজিনাল নয়, রেপ্লিকা। এই সামনের মার্কেট থেকে সস্তার একটা জুতোর দোকান থেকে ডুপ্লিকেট জুতো কিনেছি আমি। এই সব প্রশ্নের উত্তর পাবেন একমাত্র পকেট এফএম এর বস দুনিয়া যার বসে। এক্ষুনি ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।